বাচ্চাদের হেলদি খাবারের সঙ্গে সঙ্গে যদি টেস্টি খাবার কিছু খাওয়াতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বাচ্চাদের রোজ রোজ একই রকম খাবার খেতে কিন্তু পছন্দ হয় না, তাই তাদের মনকে ভালো রাখতে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম খাবার করে দিলে কিন্তু তারা বেশ খুশি হয়। আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো যেরকম হেলদি ঠিক খেতেও কিন্তু সেই রকমই টেস্টি। যে সকল নতুন পুরনো বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 বাটি মতো সুজি নিলাম। এবার যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি টক দই নিয়ে নিলাম। এখানে আমি বলবো 4 ভাগের 3 ভাগ আমি দই নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। প্রথমে চামচ দিয়ে একটুখানি টক দই আর সুজিটাকে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। জল কিন্তু এখানে একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দেবেন। জল দিয়ে আবারও কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, তো সেইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি এখানে আবারও একটু জল ব্যবহার করছি। জল দিয়ে আবারও আমি চামচ দিয়ে ভালো করে গুলে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আপনারা সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন যে আমি ব্যাটারটা কতখানি ঘন রেখেছি। এর থেকে আর একটু সামান্য পাতলা হলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। জল দেওয়ার সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়েই এইভাবে ব্যাটারটা তৈরি করবেন। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি 3টে বাটি নিয়েছি। এবার একটা বাটির মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করেছি এখানে আমি। এবার এই তেলটাই আমি 3টে বাটির মধ্যে ভালো মতো মাখিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আগে করে রাখলেই ভালো হবে। 3টে বাটিতেই আমি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার আমি চামচ দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর। এখানে আমি ছোট একটা গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যতটা পারবেন ছোট করে কেটে নেবেন। আর গাজরটাকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু ক্যাপসিকাম কুচি, সঙ্গে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর এবার দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো আমি ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবজিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। এখানে আমি 1 কেজি আদা আর 7 থেকে 8 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছিলাম। আদা রসুন কুচি দিয়ে আবারও আমি ভালো করে এই সব উপকরণের সাথে মিশিয়ে নেব। ভালো করে একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ইনো। এখানে আমি ইনোটা অরেঞ্জ ইনো ব্যবহার করেছি। আপনারা সাদা যে ইনোটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সামান্য একটু জল দিয়ে আবারও আমি সব উপকরণগুলো ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। বন্ধুরা আমার ঘরে অরেঞ্জ ইনোর প্যাকেট ছিল বলে কিন্তু আমি এই ইনোটা ব্যবহার করেছি। আপনারা যে সবুজ প্যাকেট যে ইনো পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ইনো দিয়ে ফেটিয়ে নেওয়ার পর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আগে যে বাটিতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটির মধ্যে 1 হাতা করে প্রথমে দিয়ে দেব। আর বাটিটা কিন্তু সম্পূর্ণ ভরবো না, অর্ধেক উপর থেকে খালি রাখবো। প্রতিটা বাটিতে কিন্তু আমি সমান পরিমাণে এই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর এবার বাটিগুলো ধরে সামান্য একটু ড্যাব ড্যাব করে দিতে হবে। এবার উপর থেকে আমি দিয়ে দেব অল্প অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে। এদিকে আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবার এর উপর থেকে দিয়ে দিলাম একটা ঝাঁঝরি থালা। থালাটা বসিয়ে দেওয়ার পর আমি থালার উপরে বাটিগুলো এইভাবে বসিয়ে দিলাম।
বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট আমি ভাপিয়ে নেব। এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 10 থেকে 12 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলছি। দেখুন কতটা পরিমাণে ফুলে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে ভুলবেন না। এবার আমি প্রত্যেকটা বাটির উপরে আগে থেকে গ্রেট করে রাখা চিজ দিয়ে দেব। চিজ দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটা তৈরি করার পরে খেতে আরও বেশি ভালো লাগবে। চিজ দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আবারও একটুখানি ধনেপাতা কুচি আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেব। দেখুন অল্প করে ধনেপাতা কুচি দিয়েছি আর একটু একটু করে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ঢাকা দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কম করে রাখতে হবে। 15 থেকে 20 সেকেন্ড পর আমি দেখুন ঢাকাটা তুলে ফেলেছি। দেখতে কত সুন্দর হয়েছে। এবার এই বাটিগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি একটু বড় বাটির মধ্যে দিয়ে একইভাবে কিন্তু ভাপিয়ে নেব। দেখুন প্রত্যেকটা বাটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। এবার দেখুন আমি একটা চামচের পেছন দিক দিয়ে ভালো করে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর আস্তে করে কিন্তু উঠালেই কিন্তু এটা বাটি থেকে বেরিয়ে আসবে। দেখুন বাটি থেকে কীরকম সুন্দরভাবে বেরিয়ে আসলো। এবার আমি দেখাচ্ছি হাতের মধ্যে নিয়ে। দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত একটা টেস্টি রেসিপি। সুজি আর টক দই দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে তৈরি করা যায় আপনারা নিজেরা না করলে কিন্তু বুঝবেন না। বাচ্চাদের বিকেলবেলার টিফিনে বা স্কুলের টিফিনে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। ঠান্ডা হলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরও কিন্তু বেশ ভালোভাবে কুক হয়ে গেছে আর এটা কিন্তু ভীষণ সফট হয়। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এটা তৈরি করে শেজওয়ান সস দিয়ে খেয়েছি। আপনারা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আরও বন্ধুদের কাছে এই রেসিপিটা পৌঁছে দেবে আর তাহলে তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।